পরিবর্তিত হতে যাচ্ছে বাংলাদেশ জামাতে ইসলামীর লোগো। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার তথ্যটি নিশ্চিত করেছেন। 30 সেপ্টেম্বর এক সাক্ষাৎকারে এই তথ্য জানান তিনি। 28 সেপ্টেম্বর রাজধানীর বসুন্ধরায় জামাতে আমিরের কার্যালয়ে আসেন ঢাকায় নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত। এই সময় তিনি জামায়াতে আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন, যেখানে জামায়াতে ইসলামীর একটি নতুন লোগো দেখা যায়। দাড়িপাল্লার সঙ্গে দোয়াত কলম এবং জাতীয় পতাকার সংমিশ্রণে লোগোটি তৈরি করা হয়েছে। এরপর থেকেই জামাতের এই নতুন লোগো নিয়ে শুরু হয় নানান আলোচনা। এ বিষয়ে গোলাম পারোয়ার বলে, যে লোগোটি ওখানে সেট করা হয়েছিল ওটা চূড়ান্ত লোগো নয়, আমাদের লোগো পরিবর্তিত হবে। আমাদের নির্বাহী পরিষদে লোগো পরিবর্তিত করে লোগো তৈরি করার সিদ্ধান্ত হয়েছে। ডিজাইনারদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। কয়েকটি ডিজাইন তারা আমাদেরকে দেখিয়েছেন, কয়েকটি ডিজাইন নিয়ে আমরা এক দফা বসেছি। জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল জানায়, ছোটখাটো নানা ডিজাইন নিয়ে ভিন্ন মত আছে। কিছু এডিট হলে তা সংশোধন হবে বলে আশা প্রকাশ করছেন তিনি। মিয়া গোলাম পারোয়া আরো বলেন, পরীক্ষামূলকভাবে যে কয়েকটা লোগো নিয়ে কাজ চলছে সেদিন তারই একটি ওইখানে ডেকোরেশনের সময় সেট করা হয়েছিল। খুব তাড়াতাড়ি একটু এডিট করে লোগোটা নতুন রূপে চূড়ান্ত করা হবে এবং কেন নতুন লোগো তৈরি করা হলো তার ব্যাখ্যা গণমাধ্যমের কাছে খোলাসা করবেন বাংলাদেশ জামাতে ইসলামী।